আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন আমরা যাচ্ছি পিকনিকে, কিন্তু আজকের ওয়েদারটা না একদম ভালো না, সকালবেলা থেকেই মন মরা হয়ে রয়েছে। তো যাই হোক, পিকনিকে যাওয়া যাক। আর আজকে একটু ঠান্ডা পড়বে মনে হচ্ছে। আমাদের এইদিকে অতটা ঠান্ডা নেই, কিন্তু যেখানে যাব মিস্ত্রিতে ওখানে আমাদের এখানকার থেকে বেশি ঠান্ডা পড়ে। তো নিয়েছি বাচ্চা কাচ্চার জন্যে, আমাদের জন্যে সোয়েটার নিয়েছি। দেখা যাক ওখানে কি হয়। টুপি নিয়েছো? টুপি? হ্যাঁ, অবশ্যই টুপি কই? তো টুপিও নেওয়া হয়েছে। আর এদিকে ছেলেকে জুতো পরাচ্ছে, উনি জুতো পরতে পারছেন না, এত বড় হয়ে গেছে। আর আজ আমাদের এখানকার বাইরের পরিবেশটা দেখুন। এমনি ঠান্ডা পড়েছে না, এখন আর রোদের মুখ অতটা দেখা যাবে না। আমার মেয়ে বলছে, মা আমাকে দেখাও, এই যে নতুন জামা পড়েছে। বাবা বাবা কি সুন্দর। তুমি কি নিয়েছো? বেয়ার নিয়েছো? ঠিক। আমরাও বাড়ি থেকে বেরিয়েছি আর রোদ উঠে গেছে, কিন্তু আকাশে মেঘ। রাস্তার দুই ধারে সব বরফ। এ ভালো জুতো পরিস, কিন্তু নালে পড়ে যাবি। এই সময় গাছের পাতা চেঞ্জ হয় না, দেখতে বিশাল ভালো লাগে, বল ভাই। বন্ধুরা, পিকনিকে যাওয়ার পথে আমরা একটুখানি আমাদের জমিতে থেমেছি। তো দেখছিলাম যে জমিতে কোনো ফল টল আছে কিনা, কোনো ফসল টসল আছে কিনা, না এই ঠান্ডায় কেমন অবস্থা সেটাই দেখতে এলাম। তো দেখতে এসে দেখি যে আমাদের লেবু গাছে একটা লেবু আছে, ওই যে। তো এই লেবুটা তুলে নেব। বাচ্চাগুলোকে এখনো গাড়ি থেকে বের করিনি, ভালোই ঠান্ডা পড়ছে এখানে। আমি তো এমনি সোয়েটার পরিনি, গাড়ি থেকে বেরোলাম বলে। গাড়ি আর এদিকে আসেনি, ওই যে ওইখানে গাড়িটা রাখা হয়েছে। আর ওই যে আমাদের জমিতে যিনারা ভাড়া থাকেন, তো উনি বাইরে ছিলেন, ওনার সঙ্গে কথা হলো। আর ওই জোর বাবা জমি দেখতে গেছে, ওইখানে সবজি টবজি লাগিয়েছিল, তো কি আছে। আর ওখানে ফল গাছ আছে, আঙুর গাছ টাছ আছে ওখানে, তো দেখতে গেছে ওখানে কি আছে না আছে। তো চলুন এই লেবুটা তুলে নিই, নিজেদের বাগানের গাছের লেবু। আর এখানে কিছু কিছু ছোট্ট ছোট্ট গাছ আছে, দেখুন গাছের পাতার কালার চেঞ্জ হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। সবুজের মধ্যে এরকম লাল লাল ছোট ছোট গাছ। চলুন দেখাই, দেখুন লেবুটা কত বড় হয়েছে। এই লেবুটা তুলে গোপালের দেব। এই যে লেবুটা পেকে গেছে, আর কয়দিন থাকলে শুকিয়ে পড়ে যেত। তা আমাদের গাছে গুজুবেরি হয়েছে। ঠান্ডায় অলরেডি জমে, দেখো ঠান্ডায় নষ্ট হয়ে গেছে। ঠান্ডায় দেখেছো? ঠান্ডায় তা তুমি এইখানে কেন লাগছে? এই সব গাছ বাড়ি লাগাতে পারতে। গাছে ফল হয়ে নষ্ট হয়ে যায়, এখানে কত ফল গাছ আছে, সব হয়ে হয়ে নষ্ট হয়ে যায়। দাও, লঙ্কার মতন লাগছে তো গাছের ফল। মালবেরি দুটো বেঁচে আছে, দুটো মালবেরি। আর কুল গাছ মারা গেছে। হ্যাঁ, আমার গায়ে জল পড়লো। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ, আমার এখানে মুখে জল পড়লো। পিকনিক হবে কি করে বৃষ্টি পড়লে? এই দেখো গায়ে জল পড়েছে আমার, দুটো ফোঁটা। আমরা পিকনিকের এখানে চলে এসেছি। এবার অন্য জায়গায় পিকনিক হচ্ছে, মিসিসিপিতে, কিন্তু অন্য জায়গায়, অন্য মাঠে, অন্য মাঠে, অন্য জায়গায় বলছে। এই জয়ন্ত বললো আসবে না, এই যে আমার ছেলে এদিকে খেলা করা শুরু করে দিয়েছে, আমাদেরই আসতে দেরি হয়েছে। এখানে ভলিবল খেলা হবে, একটাই কোর্ট, আর লোক দেখুন কতগুলো। এ বাচ্চারা তোমরা অন্যদিকে যাও, সকাল খেলো। ও যে দূরে ওরা আবার ঘুরছে। আচ্ছা, মেয়েরা চলে যাচ্ছে, ছেলেরা খেলবে এখানে। নিজের বাচ্চাকে বলতে পারো যেটা ভালো ওটা ভালো না। এখানে কি করছে কি জানি, আগুনের মধ্যে পোড়ানো হচ্ছে। আগুনে কি কি পোড়ানো হচ্ছে? বেগুন, আলু। এখানে বক ফুলের পকোড়া হচ্ছে, বক ফুলের পকোড়া হচ্ছে।
এইসব পকোড়া ভাজছে। এগুলো কি হবে? হ্যাঁ, আমার দেরি হয়ে গেছে আসতে। না না, শেষ হয়নি তো, আছে তো। বেগুন এখানে সারানো হচ্ছে। দেখান আমাদের যে বেগুন পোড়া, আলু পোড়া হবে। দেখিয়েছি কি সুন্দর ওখানে মানে আগুনে পোড়ানো হচ্ছে। এই ধনেপাতা মনে হচ্ছে বেগুনের মধ্যেই যাবে নাকি? দেখবেন সাবধানে, এখানে সয়াবিন হয়ে গেছে। গতবারের মাঠের পাশের এটা। ও যে দেখুন দূরে একটা পুকুর, আর পুকুরের পাশে ট্রাক্টর। ওই ট্রাক্টরটা দিয়ে আমাদের বন্ধুরা আগে থেকে ঘাস কেটে রেখে দিয়েছে। অনু কোথায় যাচ্ছ? আচ্ছা, জল খুঁজতে যাচ্ছে অনু। আর এই যে এই ইলেকট্রিক যে লাইনটা দেখছেন, ওর ওপাশে হচ্ছে রাস্তা। আর এর আগের বারে আমাদের ও পাশের মাঠটা হয়েছিল, এই গাছগুলো গাছের ওপাশের মাঠটা। সবাই গাড়ি এমন করে রেখেছে হাওয়াটা একটু ব্লক হয়, কেন এখানে খুব বাতাস হচ্ছে। কতখানি হয়েছে? ধরো। এখানে হচ্ছে পিকনিক, সবার গাড়ি এরকম গোল করে রাখা হয়েছে, কিন্তু প্রচন্ড ঠান্ডা, অত আনন্দ করা যাচ্ছে না। হয়েছে, চলো। আর এই যে আমাদের অয়ন্তিকা। হ্যাঁ, কিছু না, না আমি বলছি না, আমি বলবো না। এদিকে হাই করো সবাইকে। আমি কিছু বলছি না তো। আর এই যে এখানে শাক গাছ হয়েছে, আমি অয়ন্তিকাকে বলছিলাম যে আমি তুলে দিই, বাড়ি গিয়ে মা রান্না করে দেবে। হ্যাঁ, তুলে দেবো, মা রান্না করবে, তারপরে পাঠিয়ে দেবে। আমি বাবুস পপ করব। ওই যে বাবুস খেলা করছে, ওই যে যাও, ওই যে ওই ভাইটা দেখো বাবুস নিয়ে খেলা করছে। হ্যাঁ, আর আছে কিনা কি জানি, আমি জানি না। ফায়ার জ্বালিয়ে দিয়েছে, ফায়ার বসে আছে। ঠান্ডার মধ্যে ভালো এখানে কি হচ্ছে? ফুলকপি রসা, তাই তো? কবি গেছে ফুলকপি রসা হচ্ছে। ওই পড়ে পড়ে আর ইনি নাচ করছে, নাচ করছে। আলু সিদ্ধ মাখানো হচ্ছে, আলু সিদ্ধ। ভালো লাগছে দেখতে। আর তোমার সবাই কি? তুমি তো লাইট লাগালে দেখলাম। ওয়েলকাম ব্যাক, জান, ওয়েলকাম ব্যাক। এদিক দিয়ে ডাকে, আমি স্টেপনি টায়ার। নিচে ফেলে কাট না। এরা কাঠগুলো সব একবারই দিয়ে দিচ্ছে। রেখে দে ঋষভ, একবার দিস না, পরে আবার লাগবে তো। এখানে এখন ডালের বড়া হচ্ছে, ডালের বড়া ভাজা হচ্ছে। বকফুলের বড়া কোথায় পেয়েছিস? বকফুলের বড়া? ও তোমাদের বাড়ি গাছ আছে বকফুল? আমাদের একটা চারা দিও। বড়দা আগের দিন করেছিল, করে খাইয়েছি। নিয়ে যাবো? তাহলে আমাদের 3 বাড়ি হয়ে যাবে। কোথায় পাবো? ওই তো 3 বাড়ি হয়ে যাবে। আলু পোড়া দিয়েছিল, সেটা ছাড়াচ্ছে বড়দা। দে 3টে প্যাকেট দে, 3 বাড়ি ভাগ করে নিয়ে একেবারে। তুই নিবি না? আমার কাকি শাশুড়ি এখন রান্না করতে বসেছে, পিজা তৈরি করছে। এখানে বৌদি আর কাকিমা দুজনে মিলে বড়া ভাজছে এখন। কি একটা ন্যাপকিন কোথায়? ওই যে যা হাওয়া হচ্ছে। কতগুলো ফুল জোগাড় করেছে একসাথে।
অনিমেষ তুমি যেখানে থাকো চলে আসো রেডিও স্টেশনে। অনিমেষ রেডিও স্টেশন লাইক দ্যাট। শুরু কর। এটা শুরু হয়ে গেছে এবার। দেখো পিছনে পিছনে ঘুরলে হবে না, যে যেই রকম করে ঘুরেছে হ্যাঁ, সেরকম বল। করে ঘুরতে হবে। হ্যাঁ বল তো, বল বল। চেয়ারের মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে না কিন্তু। হ্যাঁ তোমরা সবাই দাঁড়িয়ে আছো, আমরা দেখছি। তোমাদেরকে হাঁটতে হবে, এরকম এরকম করতে হবে। এই শৈলজা শুধু দেখছিস কেন, হাতে লাঠিটা ইউজ কর। কেউ মাঝখান থেকে যাবে না, ঠিক আছে? হ্যাঁ। এইখান থেকে ধরো ওখানে একটা চেয়ার আছে, এইখান থেকে গেলে হবে না। হ্যাঁ, একদম ঘুরে হ্যাঁ যেতে হবে, বল। হ্যাঁ, একদম আবার প্রথম থেকে খেলা হবে। সাইকেলটাকে বড় করে দে। Make it bigger, make it bigger. Leave bigger gap. Leave bigger gap. Then yeah, leave bigger gap. Keep coming, keep coming, keep coming. Yeah. Then no cheating. You cannot cheat. Then let's go more. Arujak. Hey, Arujak. No. Arujak. আমি কি জানো না নাকি? Okay, now. Everybody, hands up. How is it hot? I got that fire. How is the world on fire? Yes, you blow me over. কতগুলো চেয়ার ফাঁকা, কতগুলো চেয়ার ফাঁকা। দেখো দাঁড়ালে হবে না, ঠিক আছে? একদিক থেকে চিটিং হচ্ছে। এইবার কিন্তু সোজা ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, একদম দাঁড়ানো যাবে না ওইখানটা। আর হচ্ছে কেউ গেমের মাঝখানে যাবে না, ঠিক আছে? চলো দৌড়ো। হ্যাঁ, দেখি কে। বাহ, পূজাদি কোথায়? ওয়েল প্লেড, খুব ভালো। আবার হবে, ঠিক আছে? 8 বছর আবার হবে। হ্যাঁ, একদম। না হয়েছে। কিন্তু একটু তাড়াতাড়ি করুন আপনারা সবাই। স্লো যাচ্ছে কিন্তু, নাহলে কিন্তু এবার সত্যি করে আমরা ডিসকোয়ালিফাই করে দিব। চলো তাহলে, রেডি? তুই এত ভালো বাংলা করতে কি শিখলি? এটা এখান থেকে অপারেট করছে। কত আছে আর কত আছে? আর এখন 4 জন আছে, 3টা চেয়ার। আচ্ছা পিকনিক হবে আর ফুচকা হবে না, এটা তো হতেই পারে না। ফুচকার জল রেডি, ফুচকার আলু রেডি, ফুচকাও রেডি, কিন্তু ফুচকা খাওয়ার এখন আপাতত কেউ নেই। এখানে আগুন জ্বালিয়ে খুব ভালো হয়েছে, আমরা সবাই মিলে এই আগুন পোয়াবো। ঠান্ডার সময় কিন্তু আগুন পোয়াতে খুবই ভালো লাগে, আর বাচ্চারাও আনন্দ করছে। তবু এখানে কি হচ্ছে? এখানে টপু হচ্ছে, টপু রান্না হবে। এই যে টপি প্রভু tofu রান্না করছে এখানে। সচি প্রভু এখানে ফুলকপি আলু সবজি।
ফুচকাটা ওখানে রেডি কর। আবার ফুচকা হবে? হ্যাঁ ফুচকা হচ্ছে। আর ফুচকা ডিপার্টমেন্ট কি আপনার? তেল গরম হয়ে যাবে। এখন ফুচকা খাবে কি? ফুচকাটা কেন করছে আমি জানি না। খেলা প্রদমে চলছে। ওই আমাদের এখানে যা ঠান্ডা পড়ছে, যেখানেই আগুন দেখতে পাচ্ছি সেখানেই মনে হচ্ছে একটুখানি দাঁড়িয়ে নিই। আর এখানে তৈরি হচ্ছে পিৎজা, আর আমি দুটো সোয়েটার পরেছি, তবুও আমার ঠান্ডা মানাচ্ছে না। আর একটা মোটা সোয়েটার নিয়ে গেলে বেশ ভালো হতো। বুঝতে পারিনি ওখানে এতটাই ঠান্ডা পড়বে। সবাই দেখুন মোটা মোটা জ্যাকেট পরেছে। আমার আর একটা নিয়ে আসলে বেশ ভালোই হতো। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই মিলে এখন গল্প করছি। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ডিনারে কি আছে। আর এখানে আছে রসগোল্লা, আর এখানে আছে স্যালাড। এখনও কিন্তু সব কিছু সাজানো হয়নি এখানে। আর এখানে আছে তোফুর সবজি, আর এখানে আছে, চলুন দেখি, ফুলকপি দিয়ে আলুর সবজি। আরও অনেক কিছু ছিল, ডালের বড়া ছিল, তার বকফুলের বড়া ছিল, আর এখানে আছে সোয়াবিনের সবজি, খিচুড়িও ছিল। আর এখানে আছে আলু বেগুন পোড়া। ওখানে দেখতে পাচ্ছিলেন যে বেগুন পোড়া দিচ্ছিল, আলু পোড়া দিচ্ছিল, সেগুলোই এটা। বাড়ি ফেরার আগে একবার ভগবান দর্শন করতে গেছিলাম। তারপরে দেখুন গাড়িতে উঠে সবাই মিলে এখন বাচ্চারা মুভি দেখছে, সঙ্গে আমিও মুভি দেখছি। একটারও চোখে ঘুম নেই, কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটালাম। আর একটু ঠান্ডা কম হলে আরও আনন্দ করতে পারতাম। তো বন্ধুরা, আমরা কিন্তু পিকনিক থেকে বাড়ি চলে এসেছি। এই সবে বাড়ি ঢুকলাম, গাড়ি থেকে যেই বাইরে নামলাম এত ঠান্ডা লাগছিল। জানি না গাছগুলো সকালবেলা ভালো দেখতে পাবো কিনা, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর আজকে যদি মনে থাকতো, সোনার বাবাকে একবার বলতাম যে আমাদের বাগানের গাছগুলো একটুখানি কিছু দিয়ে ঢেকে দিতে। সব থেকে বেশি ভয় হচ্ছে তুলসী গাছে, তুলসী গাছ নিয়ে।
তুলসী গাছের যদি কিছু হয়, তুলসী পাতা তো পাওয়া যাবে না সারা সেই গরম না পড়লে, তো এই শুকনো তুলসী পাতা দিয়েই পুজো দিতে হয়। তো একবারও খেয়াল হয়নি। আর সোনার বাবা তো কালকে আবার কাজও আছে। আর আজকে আমরা পিকনিকে গেছিলাম সোনার বাবার সঙ্গে, কিন্তু বাড়ি ফিরেছি হচ্ছে ছোটদিদের সঙ্গে। তার কারণ সোনার বাবা ওখান থেকে ডিউটিতে গেছে। তো বাড়ি যখন ফিরছিলাম আপনারা দেখলেন যে বাচ্চারা গাড়ির মধ্যে মুভি দেখছিল, আর আমার মেয়ে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল। এমনি সারাদিন অনেক কষ্ট হয়েছে। আমার মেয়ে দৌড়াদৌড়ি করিনি, কিন্তু ওর বাবা যেখানে যেখানে যাচ্ছিল ওর বাবার পিছন পিছন সেখানেই যাচ্ছিল, খুব হাঁটাহাঁটি করেছিল। খুব এমনি যে বড় মানুষের মতো যে দৌড়াদৌড়ি করে বড় বাচ্চাদের মতন খেলা করবে সেটা কিন্তু হয়নি, কিন্তু খুব হাঁটা হয়েছে, এক ফোঁটাও বসেনি। ওই জন্যই ক্লান্ত হয়ে গেছিল আর গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে। যেই ঘরের মধ্যে এসেছে ও আবার ঘুম থেকে উঠে পড়েছে। ওর জামা টামা খুলে দিলাম, আর সোনাকে বললাম যেহেতু পুজো দেইনি, তো ওই সোনাকে বললাম একটুখানি পুজো দিতে, গোপাল আছে, গোপালকে ভোগ নিবেদন করতে হবে। তো এখন আমার মেয়ের পা হাত পা ধুয়ে দেবো, আর সোনাকে বলবো যে একটুখানি ভোগ নিবেদন করে দে। তা ভাবছি আপনাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে। মেয়েকে